আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে কাঁচা আমের শরবত বা আম পান্না তৈরি করে দেখাচ্ছি। এই কাঁচা আমের শরবতটা আম পুড়িয়ে অথবা আম সেদ্ধ করে তৈরি করা হয়। এই রেসিপিতে আম সেদ্ধ করে খুব সহজেই এই আমের শরবত তৈরি করে দেখাচ্ছি। কাঁচা আমের শরবত তৈরির জন্য আমি এখানে 3টি কাঁচা আম নিয়েছি। আমগুলো একদম কাঁচা এবং খুব বেশি বড় হয়নি। যেই আমগুলোর মধ্যে টক একটুখানি কম সেই আমগুলোই এই শরবত তৈরিতে ব্যবহার করতে হবে। প্রথমে আম থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এই আমগুলোকে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমগুলোকে কেটে নিয়েছি আর এই আমগুলো খুব বেশি বড় করে কাটিনি। আমগুলোকে ছোট টুকরো করে কেটে নেবেন, এতে করে আমগুলো সেদ্ধর সময় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর আমগুলোকে সেদ্ধ করে নিব, এর জন্য এগুলোকে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে ঝালের জন্য 2টি মরিচ কেটে দিয়ে দিচ্ছি। এরপর এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর আপনারা এখানে কি পরিমাণ ঝাল কিংবা মিষ্টি খেতে চান সেই অনুযায়ী অ্যাড করে দিবেন। এরপর আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ। এখানে আদা বাটা কিংবা আদা কুচি যে কোনো একটি ব্যবহার করতে পারেন, আর স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এরপর এখানে সেদ্ধর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে পানির পরিমাণটা নির্দিষ্ট না, আমগুলো সেদ্ধ করতে যতটুকু পানি লাগে ততটুকু পানি দিয়ে আমগুলো সেদ্ধ করে নেবেন। আর হ্যাঁ, পানিটা এমনভাবে দিবেন যেন আমগুলো সেদ্ধ হওয়ার পরও এর মধ্যে অবশিষ্ট কিছু পানি থাকে। আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, আর এই আমগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমি আপনাদের আমগুলো একটু টিপে দেখাচ্ছি, দেখুন আমগুলো সেদ্ধ হয়ে একদম গলে গিয়েছে। এরপর অপেক্ষা করছি এই সেদ্ধ আমগুলো ঠান্ডা হওয়ার জন্য। আমগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে হাফ চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া এবং জিরার গুঁড়ো। এরপর এর মধ্যে 1 ফালি লেবু খুব ভালো করে চিপে দিচ্ছি। এই আমের শরবতের মধ্যে লেবুর রসটা একটুখানি বেশি দিবেন, এতে করে চটপটা একটা ভাব চলে আসে। সবশেষে এর মধ্যে আরেকটি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি, আর এটা হচ্ছে পুদিনা পাতা। এরপর একটি ব্লেন্ডারে দিয়ে এই সবগুলো উপকরণকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে। একটি বাটির উপরে একটি স্টেইনার বসিয়ে এর মধ্যে আমের পিউরিটা দিয়ে ছেঁকে নিচ্ছি। এই আমগুলো খুব ভালো করে ব্লেন্ড করার পরেও দেখা যায় আমগুলোর মধ্যে কিছুটা গোটা গোটা আম থেকে যায়। এজন্য ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়াই ভালো। ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট যে আমগুলো রয়েছে এগুলোকে ফেলে দিচ্ছি। আর এই বাটিতে অবশিষ্ট ফ্রেশ পিউরিগুলো আছে, আপনারা চাইলে এগুলোকে সংরক্ষণও করতে পারেন। এরপর আমি আপনাদের শরবতটা তৈরি করে দেখাচ্ছি। এজন্য একটি বাটিতে প্রয়োজন অনুযায়ী আমের পিউরি দিয়ে দিচ্ছি। তারপর এখানে প্রয়োজন অনুযায়ী ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি ফ্রিজে ঠান্ডা পানি ব্যবহার করছি, আর ঠান্ডা পানি ব্যবহার না করলে এখানে কয়েক টুকরো বরফ দিয়ে দিবেন। এরপর হাফ চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে একটি করে লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই এই আমের শরবতটা তৈরি হয়ে যাবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।
বাসায় একবার হলেও এই শরবতের রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।